আইএসএফ এর ঐতিহাসিক মহাসমাবেশ শহীদ মিনার মাঠে, আর সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েতে, সেই জমায়েত থেকে রীতিমতো একদিকে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী রীতিমতো বার্তা দিয়েছেন যে এবারে 26 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করতে হবে, তৃণমূলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে এবং তার পাশাপাশি বিজেপিকে বাংলায় কোনোভাবেই জায়গা দিলে হবে না, এই বার্তা দিয়েছেন। এবং এসআইআর নিয়ে রীতিমতো নওশাদ সিদ্দিকী হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন একদিকে নির্বাচন কমিশন, বিজেপি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস দুজনেই মিলে সাধারণ মানুষকে হয়রানি করছে। এবং শেষ মুহূর্তে সবচেয়ে বড় চমক আমরা যেটা দেখেছি, আব্বাস সিদ্দিকী একেবারে শেষ মুহূর্তে এসে মাঠটাকে জমিয়ে দিয়েছিলেন। এই আইএসএফ এর যে সমাবেশ, সেই সমাবেশে পরতে পরতে চমক ছিল। একদিকে আমরা দেখেছি এখানে আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর, যিনি সংবিধান রচনা করেছিলেন, তারই নাতি প্রকাশ আম্বেদকর, তিনি এই আইএসএফ এর ঐতিহাসিক মহাসমাবেশের মঞ্চে যেমন উপস্থিত ছিলেন, আব্বাস সিদ্দিকী ভাইজানও তিনিও শেষ মুহূর্তে উপস্থিত থেকে রীতিমতো এই মঞ্চকে চমকিত করে তুলেছিলেন। এবং এখান থেকে তারা কি বার্তা দিয়েছেন, কি বলছেন, শোনাবো আপনাদের। আমার প্রথমেই হবে না, চুরি পরে বসে নেই বলে কিসের ইঙ্গিত? এটা দুর্বলতার ইঙ্গিত। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে না? আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উড়াচ্ছে। আমার মা, আমার বোন, আমার বেটি সুফিয়া কুরেশি, ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তে নাবুদ করে দিচ্ছিল একটা অংশ, যে আমার বোন। সুতরাং এই চুরিপুরের কথাটার প্রথমে আমি অবজেকশন দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। 1000 মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত, এই দুরবস্থা হয়তো হতো না, নামের বানান ভুলের জন্য। মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল। আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে, বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে। মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম, আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে। এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না। যখন এআই সহযোগিতা নিয়েছে, তো ব্যর্থ নির্বাচন কমিশন, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার? এর দায় কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায়। দেখুন, জোট করাটা পরের প্রসঙ্গ, তার দলটাও পরের প্রসঙ্গ। সর্বপ্রথম পরিচয়, প্রকাশ আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরজির নাতি। যে বাবা সাহেব আম্বেদকর আমার আপনার হাতে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে। সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক ঠুকে বলছি, আমার বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসার পর আমি বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার, ওখানে আর্টিকেল 326 আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে। এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দেয়া সংবিধানের। সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে। বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না। মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে 20 তারিখকে কেটে 21 তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর। এমনি হিয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত, প্রচুর ডকুমেন্টস আছে। 20 তারিখ ডেট হয়েছিল, কেটে 21 তারিখ করেছে। প্রচুর ডকুমেন্টস আছে, আমি জাস্ট দুটো আপনাদের দেখালে আপনারা অবাক হবেন। মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে। বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে। 20 জান প্রিন্ট হয়েছে 2026, প্রিন্ট হয়েছে, পেনে কেটে 21 জানুয়ারি করেছে। এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আপনাদের কর্মীরা এখানে এসে অনেকে অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে চেষ্টা করা হয়েছে, তারপরেও আজকে দেখলাম মাঠে কানায় কানায় মানুষের ঢল নেমেছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। কোন মানুষকে বিরিয়ানির প্যাকেট, দিনের রোজ, বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার, না আসলে তোমার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দেওয়া হবে, মজবুর করে কাউকে আমরা নিয়ে আসিনি। সবাই উদ্যোগে, নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছে। তাই প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল, এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে, অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পায়নি। আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে করতে, কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয়, জায়গাটা হচ্ছে আর্মিদের, এটাও আর্মিদের, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে, ফলে এই সময় দেওয়া যাবে না।
আর আমাদের এটা নির্ধারিত দিন, ফিক্সড ডে, সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম। নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। একটা খুশির খবর দিই, আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসছে। তাহলে বাইরে ডাকিয়ে দেবো। আমি 5 বছরের ফল নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে, কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন, সামনে 26-এ জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিকেট যেন হয়, কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই মাইক বাঁধা আছে, দেখছেন 31শে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে। 31শে মার্চের পরে আবার, কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয়। এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি, আপনারা সাড়া দেবেন তো?